নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এনেছি খুবই সুস্বাদু একটি নিরামিষ রেসিপি। শিম ও বেগুনের নিরামিষ এই রেসিপিটি ভাত বা রুটি দুটোর সাথে খেতেই দারুণ লাগে। খুবই অল্প সময়ে এটি তৈরি হয়ে যায়, খেতে হয় দারুণ টেস্টি। রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। এর জন্য আমি নিয়েছি শিম, বেগুন, একটা ছোট টমেটো ও এক মুঠো ধনেপাতা। সবজিগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। শিমের দুদিকটা আমি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে আমি অর্ধেকটা মতো বেগুন ব্যবহার করেছি। প্রেসার কুকার নিয়ে এতে আমি শিম, বেগুন, টমেটোটা দিয়ে দিলাম। নুন দিলাম, 1 কাপ মতো জল দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে 2টো সিটি দিয়ে নেব। 2টো সিটি দেওয়ার পর দেখুন এরকম হয়েছে। টমেটোর উপরের স্কিনটা আমি ফেলে দেব। এবারে সমস্ত সবজিগুলো আমি হাত দিয়ে মেখে নেব। আপনারা এই কাজটা ম্যাশার দিয়েও করতে পারেন। কড়াইতে তেল দিলাম। তেল ভালো করে গরম হলে তাতে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা আমি কিছু সময় ভেজে নেব। এবার এতে মেখে রাখা সেদ্ধ সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো আমি লো টু মিডিয়াম ফ্লেমে রেখে কিছু সময় ভাজা ভাজা করে নেব। হলুদ দিলাম। এবার ধনেপাতা যেটা আমি বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে ভাজা ভাজা করব। আরও কিছুটা নুন দিলাম। দেখুন এবার সবজিটা অনেকটাই শুকিয়ে এসেছে। দিয়ে দিলাম সামান্য চিনি, এটা অবশ্যই দেবেন, এতে করে সবজির টেস্টটা ভালো আসবে। আমার ভর্তাটা প্রায় হয়েই এসেছে, দেখুন কড়াই থেকে ছেড়ে ছেড়ে আসছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ধনেপাতা কুচি ও পাকা লঙ্কা দিয়ে পরিবেশন করব গরম ভাতের সাথে টেস্টি টেস্টি শিম বেগুনের ভর্তা।